আমি নাকি খ্যাত, আমি নাকি পাগল, আমি নাকি ঢং করি, সারাক্ষণ ফোনেই পড়ে থাকি, ভিডিও করে মানুষকে দেখাইতে আসি। বলে নাকি পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ রে ভাই, নতুন পাগলেরই আমদানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কিছু মানুষের কমেন্ট গুলি দেখে না আমি হাসবো না কি বলবো, আমার কোনো ভাষাই নেই। জানেন, অনেকেই বলছে যে পাগল, পুরাতন পাগলেই ভাত পায় না, নতুন পাগল আবার এসে আমদানি শুরু করে দিয়েছে। আবার বলছে আমি নাকি ঢং করি, কি কিনছি না কিনছি কেন সবাইকে দেখাইতে হবে। যতটুকু ভিডিওর মধ্যে দেখাই ততটুকুতেই আপনাদের গাও জ্বলে ভাই, আর যদি পুরোটা ভিডিও দেখেন তাহলে তো আরো জ্বলবেন। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই ভালোবেসে সবসময় পাশেই থাকেন, তারা আমাকে ভালো ভালো সাপোর্টও করেন। যারা আমাকে সাপোর্ট করেন না, ভালোবাসেন না, তাদের ব্যাপারটা একদমই আলাদা। যাই হোক, কে কি বললো আর কে কি বললো না সেটা দেখার মতো টাইমই আমার হাতে নেই। আমার সংসারের কাজ আমাকে করতেই হয়, আমি তাই তো আমার মতো করেই চলি। আমি না কারোর কথায় পাত্তাই দিই না। আমি আমার ছোট্ট জীবনে অনেক স্বপ্ন নিয়ে আসি, আমার স্বপ্ন পূরণ করার জন্য যতদূর লক্ষ্যে যাওয়ার দরকার আমাকে ততদূর পর্যন্তই যেতে হবে। আর এই তো আমার ছেলের আবদার ছিল, আর আমারও খুব মন চেয়েছিল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মোরগ পোলাও খাবো না তাই কখনো হয় বলেন? মোরগ পোলাও রান্না করতে চলে আসলাম। ফ্যামিলির লোকজনের সবার যেহেতু পছন্দ, আমারও তো পছন্দ থাকতেই পারে। আর যেহেতু এই বিরিয়ানি রান্না করছি, আর আমার মেয়ের কথা খুবই মনে পড়তেছে, কারণ আমার মেয়েও কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, আরও কিন্তু খুবই ভালোবাসে। এই জন্য বারে বারে মেয়ের কথা মনে পড়ছে। বলেন, আমি তো মা, মার তো বারে বারে মনে পড়তেই পারে। সন্তানরা যে জিনিস পছন্দ করে, মা রান্না করতে গেলে মার বারে বারে মনে পড়ে। মায়ের মন এরকমই হয় জানেন। দিন কিন্তু কারোর জন্য থেমে থাকে না, দিন যেভাবে হোক চলে যায়। মেয়েটা আমার জ্বর আসার পর থেকে কতদিন ধরে ঠিকভাবে রান্না বাড়ি করতে পারছে না, খাইতে পারছে না। কলেজ যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে, সে শরীরটা নিয়ে কোনোভাবে রান্না করেও ঠিকভাবে খেতে পারছে না, তারপরেও ওইভাবে প্রাইভেট করতেছে, দৌড়া বেড়াচ্ছে। যাই হোক, মনটার মধ্যে খুবই কষ্ট লাগতেছে। কি করার আছে বলেন, সন্তানদের ভালোর জন্যই তো বাইরে আছে। আমি নিজেও যেতে চাইলাম, মেয়ে নিষেধ করলো যে কয়দিন পর তো আমি যাব, তুমি কষ্ট করে আর আসিও না। আমার আব্বু যেহেতু অসুস্থ, আমার আব্বুকে ছেড়ে তুমি আসিও না। তো এই জন্য আর গেলাম না। আর আমার তো মনটার মধ্যে আর ভালো লাগে না, কারণ মায়ের মন সবসময় ছটফট করে, কিন্তু জানেন কিছু করার নেই। আর এদিকে কিন্তু রান্না বাড়ি তো করতেছি, আর কি রান্না বাড়ি করি না করি সবকিছুই তো মেয়ে সবসময় ভিডিওতে দেখে। তো আমার মনটার মধ্যে খুবই কষ্ট লাগে জানেন। তো যাই হোক, দিন তো কারোর জন্যই থেমে থাকে না, যেভাবে হোক না কেন চলে যাই। তো যাই হোক, মেয়ে তো কিছুদিনের মধ্যে চলে আসবে, আপনাদের সঙ্গে ভিডিওতে সেটা শেয়ার করব। মেয়ে আসা যাওয়া সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ছেলের আবদারে, ছেলের জন্য কোয়েল পাখির ডিম ভাজতে চলে আসলাম। কেন 5 হালি কোয়েল পাখির ডিম একবারে ভেঙে নিয়েছি, আর সে ডিম খাবে শুকনা মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স আর লবণ আর পেঁয়াজ মরিচ দিয়ে একবারে এই যে ডিম পোস্ট করে, মানে পোস্ট করে খাওয়া বলে, সেইটা করলাম। তো অনেক সুন্দর হয়েছে। কে কে এরকম ভাবে কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন? এই তো আজকে সারাদিনে তো অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত। হঠাৎ করে বাসায় মেহমান এসে গেছিল, বাসায় দুপুর বেলা। তাও সেই সময় মেহমান তো অবশ্যই দুপুরে খাওয়া দাওয়া করাতেই হবে, না করালে খারাপ দেখায় বলেন। আর মেহমান তো একটা রহমত নিয়ে আসে, তো মেহমানদের জন্য রান্না বাড়ি করলাম। এক এক হাতে রান্না বাড়ি করা, মেহমানদের সঙ্গে কথা বলা, অনেক টাইম দিতে হলো, সময়ই পাই নাই। তারপরেও সারাদিন যেটা করছি ভিডিও, আর আগের দিনে কি কি করছিলাম সেগুলি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। তো আজকের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর আজকে যেগুলি রান্না বাড়ি করলাম, একটা ভিডিও করতে পারি নাই, যেহেতু একা একা রান্না বাড়ি করছি, মেহমানের সঙ্গে গল্প করেছি, সময় পাই নাই ভিডিও করা। ছেলেও কলেজে গিয়েছিল, সময় পেলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।